নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো ভালো আছি মানে শারীরিকভাবে ভালোই আছি বন্ধুরা। মনের দিক দিয়ে ভালো নেই। যদি বলেন কেন মনের দিক দিয়ে ভালো নেই, আজকে কোনো ব্লগ ভিডিও বা কোনো ভূতের ভিডিও, কোনো হাসির ভিডিও এরকম কিছুই দেবো না বন্ধুরা। আমাদের মানে কি বলবো আপনাদেরকে, সকালবেলায় কালকেই খবরটা আমি শুনেছি আর কি। আর কালকের থেকে মনটা এতটা খারাপ হয়ে আছে কি বলবো আপনাদেরকে। দেখুন, আমরা এই প্ল্যাটফর্মে সবাই একসাথে কাজ করি, তাই না? তো সবাই সবার বন্ধু, চাই কি না চাই, মনে থেকে বড় ইউটিউবার ছোট ইউটিউবার প্রত্যেকের বন্ধু। আর তার থেকেও বড় কথা, আমরা মানুষ, তাই না? আমাদের সত্যি কথা, আমাদের মনটা এতটা মানে খারাপ হয়ে যায় প্রত্যেকটা জিনিসের প্রতি, যে কিছু একটা খারাপ সংবাদ শুনলেই মনটা ভারাক্রান্ত হয়ে যায়। তো সেই হিসেব থেকেই বলছি আজকে আপনারা অনেকেই হয়তো জানেন যে আলপনা আর নেই। আলপনা বয়সে আমার থেকে ছোটই হবে, সেই কারণে আমি নাম ধরেই বলছি। আর আলপনা যে আমাদের মধ্যে নেই, এটা সত্যিই খুব দুঃখজনক একটি ঘটনা বন্ধুরা। আলপনা আজকে নেই, এর আগে চলে গেল নিবেদিতার ঘটনা, তার মাঝখানে আলপনা নিবেদিতার মাঝখানে চলে গেল আরিয়ানের ঘটনা। এরকম অনেকেই কিন্তু আমাদের ইউটিউবাররা অনেকেই চলে গেছে। তো প্রত্যেকেই মানে যখন যাচ্ছে না, মানে ভাবছি এদের কথা, বুকটার মধ্যে হুহু করে ওঠে। তো সেই মানে ভাবাই যায় না তরতাজা প্রাণগুলো কিভাবে মানে পটপট করে চলে যাচ্ছে, কার অবহেলায়, কিসের জন্য, কি না কি, সেটা তো আমরা কেউই জানি না বন্ধুরা। কিন্তু একটা কথাই আমি বলবো যে ভগবান সবাইকে আমাদের এই পৃথিবীতে হয়তো খেলার পুতুলের মতন পাঠিয়েছে। যখনই খেলা শেষ, সুতো টান পড়েছে, তো ঘুড়ি সোজা ভগবানের কাছে পৌঁছে যায়। হয়তো যে মানুষগুলো এরকম করে তরতাজা প্রাণগুলো চলে যাচ্ছে, ভগবান হয়তো এটাই চায় যে ভগবান লিখে রেখেছে এদের আয়ু এই অবধি। তো আমি ভাবছি যে আলপনার ঘটনাটাই আসি বন্ধুরা। মানে যে চলে যায় সে তো চলে যায়, কিন্তু তার যে যারা থাকে তাদের কথা একবার ভাবুন। যেরকম আরিয়ানের স্ত্রীর কথা বলছি, তার বউ, তার কথা ভাবুন তো একবার, যে আরিয়ানের স্ত্রীর কি অবস্থা, সে কতটা ভেঙে পড়েছে, সে এবার কিভাবে বাঁচবে, সে সামলাতে নিজেকে কতটা সময় লাগবে। আর সেরকম আজকে আলপনার ঘটনাটা, আলপনার ভিডিও আমি নিয়মিত দেখতে পারতাম না, কারোর ভিডিও আমি নিয়মিত দেখতে পারি না বন্ধুরা। কেননা আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন যে আমি আমার বাড়িতে অনেকগুলো পোষ্য আছে, তাদের সঙ্গে অনেকটা সময় আমি কাটাই, যার জন্য আমি কিন্তু প্রত্যেকের ভিডিও নিয়মিত দেখতে পারি না প্রতিদিন। কিন্তু আমার কাছে নোটিফিকেশন ঢুকলে আমি চেষ্টা করি প্রত্যেকের ভিডিও দেখার, যাদের যাদের সাবস্ক্রাইব করা আছে। আর আমি কিন্তু সত্যি কথা বলতে প্রত্যেকের ভিডিও সাবস্ক্রাইব করার চেষ্টা করি, প্রত্যেকের চ্যানেল আর সাবস্ক্রাইব করে পাশেও থাকার চেষ্টা করি বন্ধুরা। কেননা আমি যেরকম আশা করি আমার বন্ধুরা আমার পাশে থাকবে, সেরকম তারাও তো আশা করে যে আমি তাদের পাশে থাকবো। তো চেষ্টা করি যতটা পারি, নোটিফিকেশন ঢুকলে সময় পাই ততটা দেখার চেষ্টা করি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার পোষ্যদের একদমটা সময় দিতে হয় না, সেই জন্য আমি সবসময় হয়ে ওঠে না বন্ধুরা। কিন্তু আমার আলপনা দের ভিডিও দেখতে ভালো লাগতো। আলপনা রবি যে ব্লগ চ্যানেল আছে সেটাও দেখতাম, কমেডি চ্যানেল ওদের, সেটাও দেখতাম, ভালোই লাগতো ওদের ভিডিও দেখতে। তো বন্ধুরা, আমার শ্বশুরবাড়ি কিন্তু প্রাচীন মায়াপুর, মানে আমার আদি শ্বশুরবাড়ি যে আগে ছিল একদম পুরনো, সে বাড়ি এখনো আছে প্রাচীন মায়াপুরে বন্ধুরা। আর মানে প্রাচীন মায়াপুর বলতে আমি বোঝাচ্ছি যে নবদ্বীপে। আর আলপনাদের মানে ঘটনাটা আমার শোনার পরে মানে কি বলবো আপনাদের, মানে মনে হচ্ছে কি আমার নিজের কেউ চলে গেছে। যখন নিজেদের এরকম হয়েছিল তখন কিন্তু আমার ভীষণ খারাপ লেগেছে। মানে আমি মনে দেখবেন এরকম ধরনের খবর শুনলে সত্যিই ভেঙে পড়ি। এটা শুধু আলপনা, আরিয়ান বা নিবেদিতার ক্ষেত্রে না, আমার আশেপাশের কোনো মানুষের সাথে এরকম দুর্ঘটনা ঘটলে বা কারোর কোনো বিপদ হলে না, মানে আমার মনটা এতটাই সফট কর্নার যে আমি সত্যি মনের দিক দিয়ে ভীষণ ভেঙে পড়ি। আমি তো আগে তো এমন ছিল বন্ধুরা, যে আগে আমি কি হতো যে আমি পুরো অসুস্থ হয়ে পড়তাম। এরকমও হয়েছে যে আমাকে মানে ডাক্তার দেখাতে হয়েছে, ডাক্তার বলেছে জল হাওয়া পরিবর্তন করুন, উনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। জানি না কেন এরকম হয়। তো বন্ধুরা, একটা জিনিস সত্যি কথা, মানে আলপনার মায়ের কথা ভেবে, মানে কাকিমার কথা ভেবে এতটা খারাপ লাগছে যে সে কি নিয়ে বাঁচবে আজকে, সে কি নিয়ে বাঁচবে? তার তো সম্বল ছিল শুধু ওই মেয়েটি,
আজকে আলপনার স্বামী, সে খুবই কম বয়সী একটি ছেলে। সে আজ না হোক কাল তার সময় না, সব বড় থেকে বড় ঘাও কিন্তু মিটিয়ে দেয় মানুষের। সে একটা সময় পরে বিয়ে থা করবে, হয়তো তার জীবনটা এসে হয়ে যাবে। কিন্তু কাকিমার জীবনটা, কাকিমা কি করবে? কাকিমা সত্যিই কি মেয়েকে ভুলতে পারবে? সন্তান হারানোর যে কি কষ্ট বন্ধুরা, যারা সন্তান হারিয়েছে তারাই জানে। কথায় বলে যে শত্রুর সাথেও যেন এই ঘটনা না হয় যে সে সন্তান হারিয়ে ফেলে। তো শত্রুরও যেন বন্ধুরা এরকম না কপাল হয় যে সন্তান হারার শোক পায়। তো আমি যখন থেকে খবরটা শুনেছি তখন থেকে আলপনার জন্য তো আমার ভীষণই খারাপ লাগছে, মানে আমি চোখের জল ধরে রাখতে পারছি না ভিডিওগুলো দেখলে। আর তার থেকেও বেশি এখন খারাপ লাগছে যেহেতু আলপনা চলে গেছে। আলপনা তো এই লোকের মায়া ত্যাগ করে পরলোকে চলে গেছে, কিন্তু কাকিমার কি হবে? কাকিমা কিভাবে বাঁচবে? কাকিমা নিজেকে কিভাবে সামলাবে? সেটাই শুধু ভাবছি। আর মনে হচ্ছে যে কি হলো, কি হয়ে গেল, কোথা থেকে কি হয়ে গেল, তরতাজা প্রাণটা চলে গেল এইভাবে। কি হলো, মানে আমি শুধু যে বেঁচে আছে তার কথাই ভাবছি, কাকিমার কথা, যে কাকিমার মনের মধ্যে এখন কিরকম ঝড়টা উঠেছে, সে কিভাবে নিজেকে সামলাবে, আদৌ সামলাতে ঠিকঠাক পারবে? ভগবান ঈশ্বরকে শুধু ডাকছি, ঠাকুর যখন থেকে খবরটা শুনেছি যে ঠাকুর কাকিমাকে শক্তি দাও। তার একমাত্র সন্তান চলে গেছে, সন্তান একটা হোক বা 10টা বন্ধুরা, সন্তান চলে গেলে সত্যি মায়ের বুকটা মানে খা খা করে। সেখানে তার একমাত্র সন্তান, তার বেঁচে থাকার অবলম্বন চলে গেছে। তার যে কি হচ্ছে সেই জানে, আর ঈশ্বর জানে। তো ঈশ্বর তুমি কাকিমার মনেও শান্তি দাও। আলপনার যেখানেই থাকুক আলপনার আত্মা, আলপনা হয়তো দেখতে পাচ্ছে আলপনার আত্মা যে তার মাথা ছট করছে, তার জন্য কান্নাকাটি করছে, ব্যাকুল হয়ে গেছে। কিন্তু বলে না, কায়ার জন্যই কিন্তু মায়া বন্ধুরা আমাদের, মানে আমাদের যে এই যে চেহারাটা, ঠিক আছে, এর ভিতরে চেহারাটাকে যে আমাদের শরীরটাকে পরিচালনা করাচ্ছে আত্মাটা, সেটাকে কিন্তু আমরা কেউ দেখতে পাই না, তাই না? প্রত্যেকে আমাদের চেহারাটা দেখে চেনে। তো কায়ার জন্য এই জন্য বলে মায়া। তো আলপনার মা, যখন ভাবি যে আলপনার মায়ের পৃথিবীতে প্রত্যেকে দেখতে পাবে, যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন সবাইকে দেখতে পাবে, কিন্তু নিজের সন্তানকে দেখতে পাবে না। এটা ভেবে ভীষণ খারাপ লাগছে বন্ধুরা, ভীষণ খারাপ লাগছে। আর আলপনার সত্যি কথা শরীর খারাপ কতগুলো ভিডিওতে দেখেছিলাম। ওর কিডনিতে স্টোন হয়েছে, একটা ভিডিওর মধ্যে দেখেছিলাম কিডনিতে স্টোন হয়েছে, আবার একটাতে অনেকে বলছে গল ব্লাডার স্টোন হয়েছে। ওর শরীরটা ভীষণ খারাপ। ওর স্বামী স্ত্রীতে ওরা ভিডিও ছেড়েছিল, সেই ভিডিওটা দেখেছিলাম। আলপনার শরীর ভীষণ খারাপ, ওর রক্তশূন্য হয়ে গেছে। ওর ঠোঁট দেখাচ্ছিল যে দেখুন আমার ঠোঁট কিরকম সাদা হয়ে গেছে, মানে অ্যানিমিয়া প্রবলেমও ছিল ওর। তারপরে রক্ত এক এক রকম রিপোর্ট আসছিল। সমস্ত কিছুটাই যতটা আমি আমার সামনে এসছে নোটিফিকেশনে ততটা দেখার চেষ্টা করেছি, সময় বের করে বন্ধুরা দেখেওছি। তো তখন থেকেই বলছি ঠাকুর ভালো করে দাও। আর মানে একটা জিনিস খুব খারাপ লাগে, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের ক্ষমতা থাকে না বন্ধুরা। আমরা প্রাইভেটে ডাক্তার দেখাবো বা প্রাইভেটে, প্রত্যেকের কিন্তু সত্যিই ক্ষমতা থাকে না, সামর্থ্য থাকে না, যে সামর্থ্যহীন যে সে পারবে না প্রাইভেটে ডাক্তার দেখাতে। তার কি হয় যে সে গিয়ে সরকারি হসপিটালেই দেখাবে। তো এরকম অনেক আছে যে সরকারি হসপিটালে দেখাতে গেলে দিনের পর দিন ঘুরতে হয়, ঘুরতে ঘুরতে পেশেন্ট, যদিও পেশেন্টটা সেই সময় মতন ট্রিটমেন্টটা পায় তাহলে কিন্তু সব ভালো হয়ে যায়, কিন্তু না, ডাক্তাররা এত ঘুরাবে করতে করতে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আমি সব ডাক্তারদের কথা বলছি না বন্ধুরা, কিছু কিছু ডাক্তার সত্যিই ভালো আছে, আবার কিছু কিছু ডাক্তার এতটাই মানে ঘোরাতে, মানে মানুষ বলেই মনে করে না পেশেন্টদের, এরকম ডাক্তারও আছে। কারণ আমি তো আমার ছেলেকে নিয়ে কিছুদিন ভুগেছি, আমি জানি। তো এরকম অনেক ঘটনা আছে বন্ধুরা, যে অবহেলায় বলুন, নিষেধে বলুন, কত প্রাণ চলে যাচ্ছে। কিন্তু আলপনাকে অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক ছোটাছুটি করেছে, অনেক কিছু হয়েছে। হোমিওপ্যাথি ডাক্তারও নাকি দেখিয়েছিল, আলপনা বলেছিল ঠিক করে দেবো, কিন্তু অনেক জিনিস কিন্তু হোমিওপ্যাথির দ্বারা ঠিক করা হয় না। আর ঠিক হলেও হোমিওপ্যাথির দ্বারা দীর্ঘ প্রসেস দরকার হয়, সেটার জন্য অনেকটা সময় লাগে। অল্প স্বল্প থাকলে হোমিওপ্যাথিতে ঠিক হয়ে যায়, কিন্তু অনেকটা বাড়াবাড়ি হয়ে গেলে সে সময় কিন্তু হোমিওপ্যাথি ঠিক করতে পারে না বন্ধুরা। তো আলপনার ভিডিওটা দেখার পর থেকে আমি মনে মনে ভাবছি যে কি বলবো, কি করব, মানে সত্যি মনের মধ্যে ভীষণ ভেঙে পড়েছি বন্ধুরা। শুধু ভিডিও ভিউজ কামাবো এরকম মনোবৃত্তি সত্যিই নেই, যে ভিউজ কামানোর জন্যই দিচ্ছি। শুধু আজকের ভিডিওটা দিলাম এই কারণে বন্ধুরা, যে আমরা একটি প্ল্যাটফর্মে কাজ করি সকলে, তার থেকে বড় কথা হচ্ছে আমরা মানুষ, প্রত্যেকের প্রতি সহানুভূতি থাকা, মায়া থাকা, দয়া থাকা, মমতা থাকা ভালো। আর এটা আছেও আমাদের প্রত্যেকের প্রতি। আমি এই ভিডিওগুলো পরপর দেখছি, সবাই দিচ্ছে, আমার সত্যি তাদের প্রতি শ্রদ্ধায় মানে মাথা বিষয় হয়ে যাচ্ছে, যে আমি তাদের প্রতি শ্রদ্ধা করি তাদেরকে, যে তারা সত্যি নিজের মতন মনে করে আলপনাকে এত ভালোবাসে বলেই তারা আলপনার মৃত্যু সংবাদ শুনে
সবাই যে যেখান থেকে পারছে সেরকমভাবেই আলপনাকে সবাই এসে জানাচ্ছে যে আলপনা তুমি যেখানেই থাকো তোমার আত্মার যেন শান্তি হয়। তবে এটাই বলবো বন্ধুরা, আলপনা যেখানেই থাকুক সে যেন, যদি পুনর্জন্ম বলে কিছু হয়ে থাকে, সে যেন ভালো একটা জীবন পায় আবার। তো আর কিছু বলার নেই বন্ধুরা, কাকিমাকেও ভগবান শক্তি দিক, কাকিমা নিজেকে সামলে নিক, সব কিছুই ঠিক হয়ে যাবে সময়ের সাথে। কিন্তু কাকিমার ঘাওটা কোনোদিন পূর্ণ হয়ে যাবে না, কোনোদিন পূর্ণ হতে পারে না। মা কখনো সন্তানকে ভুলে থাকে না। যতদিন কাকিমা বেঁচে থাকবে ততদিনই কাকিমার মনের মধ্যে ওর জন্য হাহাকার চলবে। তো ঠিক আছে, ওর আত্মার শান্তি কামনা আর কাকিমার শান্তি কামনা করে কাকিমার জন্য ভগবানকে বলি সহ্য ক্ষমতা দাও কাকিমাকে। তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারাও বন্ধুরা শরীরের দিকে যত্ন নেবেন, খেয়াল রাখবেন, সময় মতন ডাক্তার দেখাবেন। তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি।